হ্যালো স্টুডেন্ট, তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর বেঙ্গলির একটি খুব গুরুত্বপূর্ণ কবিতা ধুলা মন্দির খুব সহজ ভাষায় লাইন বাই লাইন এক্সপ্লেনেশন সহ বুঝব। এই কবিতাটি বোর্ড এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চলো তাহলে প্রথমে কবিতা সম্পর্কে একটু জেনে নিই। তো এই কবিতার কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বাংলা সাহিত্যের একজন সর্বশ্রেষ্ঠ কবি। এই কবিতার মাধ্যমে কবি আমাদের ধর্ম, ঈশ্বর আর কর্ম সম্পর্কে এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছেন। এই কবিতায় কবি বলতে চেয়েছেন, ঈশ্বর শুধু মন্দিরে থাকেন না, ঈশ্বর থাকেন শ্রমজীবী মানুষের মধ্যে। যারা পরিশ্রম করে তাদের মধ্যে ঈশ্বর থাকেন। কবি আমাদের বলেন যে কাজ করাই হলো আসল ধর্ম। এবারে আমরা কবিতাটি লাইন বাই লাইন বুঝব। তো চলো তাহলে শুরু করা যাক। প্রথমে রয়েছে, ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে, রুদ্ধ ধারে দেবালয়ের কোণে, কেন আছিস ওরে, অন্ধকারে লুকিয়ে আপন মনে, কাহারে তুই পুজিস সঙ্গোপনে, নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে দেবতা নাই গড়ে। তো কবি এখানে বুঝাতে চেয়েছেন যে ভজন, পূজা, সাধনা, আরাধনা এইসব বাহ্যিক ধর্মীয় কাজ একদিকে সরিয়ে রাখো, কারণ এগুলো করলে ঈশ্বরকে পাওয়া যায় এমনটা কিন্তু নয়। এখানে কবি ধর্মের বাহ্যিক সম্পর্ককে অস্বীকার করছেন। নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে দেবতা নাই ঘরে। এই লাইনটিতে কবি আমাদেরকে এটাই বুঝাতে চেয়েছেন যে চোখ খুলে দেখো, ঈশ্বর ঘরের ভেতরে বন্দী নন, মন্দিরের চার দেওয়ালের মধ্যে ঈশ্বর নেই। এটাই কবি আমাদের বলতে চেয়েছেন। তো নেক্সট লাইনে আছে, তিনি গেছেন যেতায় মাটি ভেঙ্গে করছে চাষা চাষ, পাথর ভেঙ্গে কাটছে যেতায় পথ কাটছে 12 মাস। তো ঈশ্বর যেখানে আছেন সেখানে কৃষক মাটি চাষ করছে, ঘাম ঝরিয়ে ফসল ফলাচ্ছে। কৃষকের পরিশ্রমেই এখানে ঈশ্বরের আসন। যে শ্রমিক পাথর ভেঙ্গে রাস্তা বানায়, সারা বছর কঠোর পরিশ্রম করে, ঈশ্বর সেখানেই বাস করেন। শ্রমই এখানে ধর্ম। ঈশ্বর এই সাধারণ কৃষকদের মধ্যে ঈশ্বরকে পাওয়া যায়। তো কবি আমাদের এটাই বুঝাতে চেয়েছেন। নেক্সট লাইনে আছে, রৌদ্রে জ্বলে আছেন সবার সাথে, দুলায় তাহার লেগেছে 2 হাতে, তারই মতন সূচি বসন চারি আয়রে দুলার পরে। তো এখানে দুলা মানে শ্রমের চিহ্ন। ঈশ্বরের হাতেও সেই ধুলো লেগে আছে, অর্থাৎ ঈশ্বর শ্রমকে ছোট করেন না, সম্মান করেন। নেক্সট লাইন আছে, মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে। কবি প্রশ্ন করেছেন, তুমি মুক্তি খুঁজছ, সেটা কি শুধু মন্ত্র পড়ে পাওয়া যায়? এটা কবি আমাদেরকে প্রশ্ন করছেন। আপনি প্রভু সৃষ্টি বাঁধন পড়ে বাঁধা সবার কাছে। ঈশ্বর নিজেই তার সৃষ্টির সঙ্গে বাঁধা। তিনি মানুষের দুঃখ কষ্ট থেকে আলাদা নন। রেকরে দেয়ান থাকরে ফুলের ঢালি, চিরুক বস্ত্র লাগুক ধুলা বালি, কর্মযুগে তার সাথে এক হয়ে গর্ম পুরুক ঝরে। তো রেখো ওই ধুলা থাক, ওই ফুলের ডালি, ধূপ ফুল বাহ্যিক পূজা সরিয়ে রেখো। এসব ঈশ্বরের কাছে আসল নয়। কাজ করতে গিয়ে কাপড় চিরুক, শরীরে ধুলো লাগুক, এতেই লজ্জা নেই, এই পরিশ্রমই পবিত্র। কর্মযোগে তার সাথে এক হয়ে গর্মপুরক ঝরে। এই লাইনটাতেই পুরো কবিতার মূল কথা, তাই এই লাইনটা ভালো করে তোমরা বুঝবে। মানুষের জন্য কাজ করো, শ্রম করো, দায়িত্ব পালন করো। এই কর্মযুগের মধ্যে দিয়ে ঈশ্বর সঙ্গে এক হওয়া যায়, এটাই প্রকৃত ধর্ম। সুতরাং কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার মাধ্যমে আমাদের শেখাতে চেয়েছেন, ঈশ্বর মন্দিরে নয়, ঈশ্বর শ্রমে, ঈশ্বর মানুষের সেবায়। এখানে ঈশ্বরের বসবাস। ঈশ্বর কোনো দেবালয়ে বা 4 দেয়ালের মধ্যে আবদ্ধ নেই। ঈশ্বর আছে শ্রমের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে।
ঈশ্বর আমাদের সকলের মধ্যেই আছে। তো এই ছিল ধুলা মন্দির কবিতার সম্পূর্ণ লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। তো এবারে আমরা কবি পরিচিতিটা একটু দেখে নেব। কলকাতার জোড়সাঁকোর ঠাকুর পরিবারে 1861 খ্রিস্টাব্দের 7 মে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম সারদা দেবী। বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ ভারতীয় মনীষী রূপে রবীন্দ্রনাথ ঠাকুর সর্বজন শ্রদ্ধের ব্যক্তিত্ব। রবীন্দ্রনাথের প্রতিভা বাংলা সাহিত্যের এমন কোনো দিক নেই যেখানে প্রতিফলিত হয়নি। কবিতা, নাটক, উপন্যাস, প্রবন্ধ, ছোটগল্প, গান, চিত্রকলা প্রতিটি শাখাতেই কবির হাতের ছোঁয়া লেগেছে এবং বিকশিত হয়েছে। রবীন্দ্রনাথ প্রতিভা এক অপার বিস্ময়। কবিগুরু 1913 সালে ভারতবাসী হিসেবে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার বিভূষিত হন। তো যদি কোয়েশ্চেন আসে যে ভারতবাসী হিসেবে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কারে ভূষীভূত কবে হন, তো তোমরা 1913 সালে এই সালটি লিখে নেবে। কবির কাব্যগ্রন্থের মধ্যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রায় এক্সামে এরকম কোয়েশ্চেন আসে যে কাব্যগ্রন্থের একটি নাম লেখো রবীন্দ্রনাথ ঠাকুরের। তো তোমার সোনার তরী, খেয়া, মানসী, নৈবেদ্য, মহুয়া, পুরপি, এগুলো, গীতাঞ্জলি, গীতালি, গীতিমাল্য প্রভৃতি অন্যতম। 80 বৎসর বয়সে 1941 খ্রিস্টাব্দে 7 আগস্ট বিশ্বকবির দেহাবসান ঘটে। আলোচ্য কবিতাটি কবি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত। তো তোমাদের এক্সামে যদি বলে যে কবিতাটি ধুলা মন্দির কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, তাহলে তোমরা আনসারে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত এটা লিখে নেবে। কবির ধুলা মন্দির কবিতাটিতে ভারতীয় আধ্যাত্মিকতাবাদ অতি সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। নবীন কিশোরদের ভাবজীবনের সূচনা লগ্নে নির্মল কুলুষ মুক্ত চিন্তার পরিচয় করিয়ে দেওয়া জরুরি, তাই পাঠ্য সংকলিত হয়েছে। এবার শব্দার্থগুলো দেখো, এগুলো কিন্তু প্রায় এক্সামে আসে, তাই শব্দার্থগুলো তোমরা কিন্তু স্কিপ করবে না। ভজন করা, দেবালয়, মন্দির বা দেবতার আলয় বা গৃহ বা দেবগৃহ। সংগোপনে, অন্তরালে বা আড়ালে, যে কোনো একটা লিখলেই হবে। সূচি, শুদ্ধ, মুক্তি, উদ্ধার, বসন, কাপড় বা পোশাক। নয়ন, চোখ, দেবতা, ঈশ্বর বা ঠাকুর, যে কোনো একটা লিখে নেবে। আরাধনা, উপাসনা, রুদ্ধ দ্বার বন্ধ করে, দরজা বা দরজা বন্ধ করে। প্রভু, ঈশ্বর বা ভগবান। শুদ্ধ উত্তরগুলো এবারে দেখে নেব। প্রকৃতপক্ষে দেবতার আবাস কোথায়? তো তোমরা জানো প্রকৃতপক্ষে দেবতার আবাস সর্বত্র। ঈশ্বর কার কাছে বাধা থাকেন? ঈশ্বর সৃষ্টির কাছে বাধা থাকেন। কবির মতে প্রকৃত ধর্ম কি? কর্ম। ঈশ্বরের দু হাতে কি লেগে থাকে বলে কবি বলেছেন? এটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে। ঈশ্বরের দু হাতে কি লেগে থাকে বলে কবি বলেছেন। কমেন্ট করে সবাই বলবে যে ঈশ্বরের হাতে কি লেগে থাকে। কবি পূজারীকে কি ছেড়ে ধুলার পরে আসতে বলেছেন? ধ্যান ছেড়ে। বাক্য রচনা, আরাধনা, সৃষ্টিপাতন, ফুলের ডালি, ধুলিবালা, এগুলো দেখে নেবে। রুদ্ধদ্বার, যেমন পূজারী রুদ্ধদ্বার, মন্দিরে পূজা আরাধনা মগ্ন। কর্মযুগ, গীতায় বলা হয়েছে কর্মযুগই শ্রেষ্ঠ যুগ। সংগোপনে, ভক্তের ঈশ্বর আরাধনা সংগোপনের সমাধান। এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আমরা কিন্তু নেক্সট ভিডিওতে দিয়ে দিয়েছি। যারা কোয়েশ্চেন আনসারের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে। এখানে কিন্তু আমি সমস্ত লং কোয়েশ্চেন আনসার, শর্ট কোয়েশ্চেন আনসারগুলো দিয়েছি, তোমরা নিশ্চয়ই গিয়ে দেখবে। ধুলা মন্দির কবিতার কবিকে? রবীন্দ্রনাথ ঠাকুর। কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? গীতাঞ্জলি। তো এই ছিল কবিতাটির সম্পূর্ণ লাইন বাই লাইন এক্সপ্লেনেশন।